যারা আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলে তাদের উদ্দেশ্যে একটি কথা বলি। এর আগে যে আমাদের ভোটের অধিকার ছিল না, তখন আপনারা কোথায় ছিলেন? আপনাদের দল কি আমাদের কখনো ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারছে? পারে নাই। বাংলাদেশের যতগুলো দল আছে কোনো দলই আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই। আর আমাদের এই ভোটের অধিকার ফিরিয়ে দিছে শুধুমাত্র ছাত্র ভাইরা আর সাধারণ মানুষেরা আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দিছে। এই 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে যে ডক্টর ইউনূসের যে প্রধান করা হয়েছে, সেই প্রধান হওয়ার পরে যতগুলো দলের লোক যারা কারাবন্দী ছিল, যারা আয়না ঘরে ছিল, তারা মুক্তি পাইছে। সেটা ডান দলের বলেন, বাম দলের বলেন, ইসলামিক দল বলেন, জামাতে ইসলাম বলেন, যতগুলো দলের লোক যারা কারাবন্দী ছিল, আয়না ঘরে ছিল, তারা মুক্তি পাইছে এই ডক্টর ইউনূস যখন আমাদের বাংলাদেশের প্রধান হয়েছে। সকল মানুষ এই ডক্টর ইউনূসকে প্রধান করার জন্য একমত পোষণ করছে। তখনই এই ডক্টর ইউনূসের নামে যত মিথ্যা মামলা অভিযোগ ছিল, সেই মিথ্যা মামলা অভিযোগগুলো নিষ্পত্তি করে তাকে প্রধান করা হয়েছে। এই ডক্টর ইউনূস আসার পর থেকে আমাদের বাংলাদেশের রেমিডেন্সের জায়গায় খুব ভালো আমরা পারফরমেন্স দেখতে পারতেছি, এবং অন্য খাতেও আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূস আসার পরে অন্য দেশের মানুষ আমাদের বাংলাদেশে বিনিয়োগ করতেছে, অনেক রাষ্ট্র আমাদের দেশে বিনিয়োগ বাড়াইতেছে। এগুলো আমরা ডক্টর ইউনূসের মাধ্যমেই দেখতে পারছি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে ডক্টর ইউনূসকে নিয়ে নানা ধরনের মন্তব্য প্রকাশ করছেন। কিন্তু এইবারে ডক্টর ইউনূস রমজান মাসে যে সরকার ছিল, বিগত দিনে তার মুখ থেকে আমরা অনেক রেসিপি দেখতাম, যে মিষ্টি লাউ দিয়ে আপনি বেগুনি বানায়া খান, বিভিন্ন ধরনের রেসিপি দেখছি। কিন্তু এবারের রোজার ঈদে যে ডক্টর ইউনূস যে কাঁচামালের বাজারটা যে একরকম যে রাখছে, যেমন আলু বলেন, পেঁয়াজ বলেন, করলা বলেন, এদের যে দামগুলো এই দামগুলো যে একরকম ছিল, এটা আমরা দেখে অবাক হয়েছি। তো এবারের 25 সালের ঈদ সবারই ভালো কাটছে। আর ডক্টর ইউনূস, আমরা যারা সাধারণ মানুষ, আমরা চাই ডক্টর ইউনূস আরও 5টি বছর আমাদের বাংলাদেশে থাকুক। আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ চেঞ্জ হওয়ার পরেই ডক্টর ইউনূস আমাদের জনগণের ভোটার অধিকারের মাধ্যমে যে সরকার নির্বাচন হয়, সেই নির্বাচন বাস্তবায়ন করুক। অন্তত নাও হলে ডক্টর ইউনূস যেন 5টি বছর আমাদের বাংলাদেশে দেশ চালাইতে পারে, তাহলে সকল মানুষ তার ভোটের অধিকারও পাবে, তার ন্যায্য পাওনাও পাবে। আমাদের তিস্তা পারে যে সংকট, সেই সংকটও কেটে যাবে। মহাপরিকল্পনা বাস্তবায়ন, সেটাও চীনের সাথে ইনশাল্লাহ। চিকিৎসা খাত বলেন, যতগুলো সমস্যা আমরা দেখছি যে দলীয় সরকার আসে, সেই দলীয় সরকাররা এগুলো সংকট আমাদের কাটানোর কারণে খালি 5 বছর, 6 বছর, 10 বছর থাকার পরে তারা চলে যায়। কিন্তু এই ডক্টর ইউনূস আসার পর থেকে অনেক উন্নত আমাদের বাংলাদেশে দেখতে পাচ্ছি। তবে বন্ধুরা, আমরা সাধারণ মানুষ চাই যে এই ডক্টর ইউনূসই 5টি বছর আমাদের বাংলাদেশে ক্ষমতায় থেকে সকল রাজনৈতিক বিষয়গুলো সংস্কার করেই এই নির্বাচনের মাধ্যমে আমাদের গণতন্ত্র ফিরে আসুক, মানুষ তার ভোটের অধিকার ফিরে পাক। এই ধরনের আমরা ভোটের অধিকার চাই। তাছাড়া আপনাদের কথায় আমরা আর বিশ্বাস করি না যে আমরা ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। বন্ধুরা, আপনারা কি বলেন? অবশ্যই লিখবেন কমেন্টে।